টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মাঝে সোমবার এইচএসসি পরীক্ষা নেয় ক্ষুদ্র পরীক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডের মতো সারা দেশে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে নেমেছে পরীক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মিছিল নিয়ে মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবি তুলে ধরে আন্দোলনকারীরা। শাহরুল ইসলামের রকির প্রতিবেদন। টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের। মঙ্গলবার সকালে ৩ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন ২০২৬ ব্যাচের একদল শিক্ষার্থী। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর তারা মিছিল নিয়ে নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে রওনা হন শিক্ষা বোর্ডের দিকে। দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পৌঁছালে শিক্ষার্থীদের বাধা দেন পুলিশ। পরে তারা পলাশী মোড় ঘুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পূর্ণ পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। সারা দেশে অতিবৃষ্টির কারণে তো বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখেছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়েছি যে সাময়িক সময়ের জন্য যে পরীক্ষা স্থগিতকরণের বিষয় তাদের প্রধান দাবি ছিল এটি। আমরা তাদেরকে বলেছি এই দাবি আমরাও করেছি, সুতরাং তাদের দাবির সাথে আমরা একই মত। পরীক্ষার্থীদের এই আন্দোলনের মুখে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এখন সেদিকেই নজর সবার। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।